বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস। প্রাইস বেড়েছে 50 থেকে 70, 80, 90 এরকম লেভেলে গেছে। তারপরে আমরা যদি এই টাইপের প্যাটার্ন দেখি তাহলে প্রাইসটা ফল করবে। তো শুটিং স্টারের ক্ষেত্রে মানে এখানে ওপেন হয়েছে যা, তার থেকে প্রাইস উপরে উঠাইছে অনেকখানি। ইভেন আগের যে প্রাইস ক্যান্ডেলস্টিক ছিল ওই ক্যান্ডেলস্টিকের থেকেও বড় সে বাই দিছিল, বাট অল অফ আ সাডেন পরবর্তীতে কোনো একটা বড় স্মার্ট মানি সেটা সেল করছে। এতই সেল করছে যে ওই বডিটাকে তো সে কমায় ফেলছেই, নামায় ফেলছেই প্রাইস, তার ওপেনের থেকেও সে নিচে নামায় ফেলছে প্রাইস। সো এখানে একটা বড় পার্টির সেল আসতেছে। আর সাধারণভাবে যেটা হয় যে বড় পার্টির যদি সেল আসে মানে যদি প্র্যাকটিক্যাল স্টাইলে আমি কথা বলি যে ধরেন কোনো একটা বড় ব্রোকারেজ হাউস থেকে কোনো একটা বড় ইনভেস্টর সেল করছে, তো এই জিনিসগুলো ওইখান থেকে অন্য ব্রোকারেজ হাউসে ইনফরমেশন যায়, ওই ব্রোকারেজ থেকে আরেক জায়গায় যায়, তো আলটিমেটলি পরবর্তীতে ফল করে। সো বড় সেলিং এই প্যাটার্নগুলো একটা মানে একটু ওয়ার্নিং ব্যাপার যে প্রাইস অনেকবার ছিল অনেক হায়ার ভলিউমে, এখানে কিন্তু হায়ার ভলিউম থাকবে। শুটিং স্টার এই মানে যখন আমরা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক বলতেছি এই ভলিউমগুলো কিন্তু খুব হাই ভলিউম হবে, মানে এটা নিচে যে ভলিউমগুলো হবে খুব হাই ভলিউম হবে। এই টাইপের প্যাটার্ন দেখলে প্রাইসটা হয়তো বা কমতে যাচ্ছে, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি। তারপর হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, এটাও এই যে ক্যান্ডেলস্টিক সেটার উল্টা প্যাটার্ন আর কি, যে প্রাইসটা এদিনই ফল করছিল অনেক, বাট সামহাউটা রিকভার করে গেছে এগেন, কিন্তু আমরা পরের দিন পর্যন্ত জিনিসটা ওয়েট করব। মানে এইখানে আমরা কনফার্ম না যে প্রাইসটা ফল করে যাবে। এই প্যাটার্নের পরেও কিন্তু আবার গ্রিন ক্যান্ডেলে প্রাইস উঠে যেতে পারে। মানে ক্যান্ডেলস্টিকের প্যাটার্নগুলো কিন্তু খুব কনফিউজ করে দিতে পারে। যদি কেউ ইনিশিয়াল লেভেল হয় সে কিন্তু মানে মনে করবে যে এখন তো প্রাইস ফল করে যাবে, তো সেল করে দেই, কিন্তু দেখা গেলো তারপরে আরও 20-30% বেড়ে গেছে। সো এটা পরের ক্যান্ডেলে যাইতে হবে। তো যাই হোক, তো এইখানে হচ্ছে যে কমলে তারপরে হচ্ছে যে আমরা কনফার্ম যে ঠিক আছে এখন প্রাইসটা কমতে পারে। গ্রেভস্টোন ডজি, কবরস্থানে পাথর দিয়ে যে গ্রেভস্টোন বানায়, তো এরকম আর কি অবস্থা। যে এই টাইপের যদি আমরা দেখি মানে ডজি টাইপের, যে প্রাইস বাড়ানোর চেষ্টা করছে পারে নাই, পরে ওই ওপেন আর ক্লোজের কাছাকাছি লেভেলে মানে ক্লোজ হয়েছে। তো তারপরে যখন আমরা রেড ক্যান্ডেল দেখব তখন হচ্ছে শেয়ার প্রাইসটা কমে যাবে, এটার এক্সপেকটেশন আমরা করতে পারি। তারপরে বিয়ারিশ এনগালফিং, মানে প্রথম একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে যে এই যে বুলিশ ক্যান্ডেলস্টিক ছিল যে প্রাইস একদম ওপেন হয়েছে সকালে আর দুপুরে গিয়ে একদম হাই প্রাইসের দিকে ক্লোজ হয়েছে, তো কি পরের দিন কি এমন হইলো যে এত ছোট ক্যান্ডেলস্টিক সে বাড়ানোর চেষ্টা করছে, বায়ার বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সেলাররা সেল এমন বসানো দিছে যে ড্রিপে ধরেন যে 10 লাখ শেয়ার সেল বসায় রাখছে, তখন আপনি যতই শেয়ার খান এর উপরে আর উঠতে পারতেছে না। তো তারপরে হচ্ছে রেড ক্যান্ডেল, সো কমে গেল। আচ্ছা, তারপরে হইলো ডার্ক ক্লাউড কাভার, এখানে বাড়ছিল হুট করে কমছে, তারপরের দিন যদি এটার ক্রস করে নিচে চলে যায় তখন হচ্ছে আমরা সেলে চলে যাব। ইভিনিং স্টার, এখানে গ্রিন ছিল, তারপরে এই যে ডজি টাইপের একটা জিনিস দিছে। এই টাইপের প্যাটার্ন মানে হচ্ছে বায়ার এন্ড সেলার বোথ আর মানে কনফিউজড বা বোথ আর স্ট্রং, যে একবার বায়ার আসতেছে একবার সেলার আসতেছে। সো যাই হোক, রেড হয়ে তারপরে কমে আসছে, তো এখন কনফার্মেশন যে সেটা কমে যেতে পারে। যে ইভিনিং ডজি স্টার আর ইভিনিং ডজি স্টার ভিতর পার্থক্য হইলো যে এখানে একটা বডি আছে আর এখানে কোনো বডি নাই, এই একটাই মোটামুটি পার্থক্য, আর বাকি সবকিছু সেম। 3 ব্ল্যাক ক্রোজ, তিনটা যখন এরকম রেড ক্যান্ডেল থাকবে তখন হচ্ছে যে 50 থেকে 80 গেছে, তারপরে এরকম 3টা রেড ক্যান্ডেল, মানে প্রচুর শেয়ার সেল হচ্ছে, তো মানে আর উঠাইতে পারতেছে না। ইভেন এরপরে যদি শেয়ারটা একটু বাড়তে থাকে তারপরেও কিন্তু শেয়ারটা রিস্কি। তারপরে পয়েন্ট কশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর অ্যাকচুয়ালি ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করা উচিত না, শুধু এই একটা জিনিস দেখাই, কারণ এখানে হচ্ছে যা অনেক ফলস সিগন্যাল আসে। দেখা যাচ্ছে যে আপনার বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু তারপরেও বাড়লো না, এটা হওয়া সম্ভব। আবার বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু কমলো না। এখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যাকচুয়ালি হেল্প করে। ধরেন বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাইছেন, তার আগে ওই শেয়ারটারই আপনি ফান্ডামেন্টালি দেখছেন যে শেয়ারটার প্রাইস বাড়া উচিত। 50 টাকায় শেয়ারটা আছে, শেয়ারটার প্রাইস হওয়া উচিত 80 টাকা। সো একটা সাইড থেকে আপনি গ্রিন সিগন্যাল পাইছেন। টেকনিক্যালি আরও অন্যান্য বিভিন্ন ধরনের টুলস আছে, বিভিন্ন ইন্ডিকেটার্স আছে, বা সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল, এই ব্যাপারগুলো আছে। ওই জিনিসগুলোর থেকেও যখন দেখবেন যে পজিটিভ সিগন্যাল, ফান্ডামেন্টালিও যখন দেখবেন যে না শেয়ারটা ভালো, এই প্রাইসে কেনা যায়, তখন যদি দেখেন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নও এখানে সাপোর্ট দিচ্ছে, যে এখানে রিভার্স করার মতন প্যাটার্ন দিচ্ছে, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিচ্ছে, তখন ওই শেয়ারটা বাইরে যাওয়া যায় আর কি। ঠিক আছে, সব কম্বাইন করার পর যখন দেখা যাবে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ওই অ্যানালিসিসে সাপোর্ট দিচ্ছে, তখন ইট হেল্পস। সো এটারে একটা সাপোর্টিং টুল হিসেবে দেখা যায়। মানে এক্সক্লুসিভলি আমি জাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে ট্রেড করব, এটা কোনোভাবেই করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। ইট ইজ জাস্ট আ সাপোর্টিভ টুল।
আমি যে এই সাপোর্টিভ টুলটারে বলি অনলি 2% হচ্ছে যেটা আপনাকে হেল্প করবে, 98% হচ্ছে অন্যান্য জিনিস। এখন কোথা থেকে আমরা এই চার্টগুলো পাইতে পারি ফ্রিতে? একটা হচ্ছে লঙ্কাবিডি.com আর একটা হচ্ছে stocknow.com.bd।